আসলে স্বতন্ত্র কোনো পক্ষ হতে পারে না, স্বতন্ত্র কোনো ক্যান্ডিডেট হতে পারে না। স্বতন্ত্র ক্যান্ডিডেট হয় সে যে দলের থেকেই হোক, সে সেই দলের থেকে। বিগত দিনে আমরা এই স্বতন্ত্র ক্যান্ডিডেটকে ভোট দিয়ে যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কি করেছি। এই ভুল থেকে আমরা যদি উপলব্ধি না করতে পারি এবং আমরা যদি শিক্ষা না নিতে পারি, তাইলে কিন্তু ভাই হবে না। তাই বিগত 17 বছরে আমরা স্বতন্ত্র ক্যান্ডিডেটদেরকে বিজয়ী করে আমরা যে ভুলটি করেছিলাম, সেই ভুলটির পুনরাবৃত্তি আমরা যেন আর না করি। দলীয় প্রতীকে ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করি, আহ্বান করি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকাল থেকে সংগ্রামপুর হয়ে আমরা লক্ষিন্দর, সাগরদিঘি, দেওপাড়া, ধলাপাড়া হয়ে সন্ধানপুর আসছি। তো এই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এই নির্বাচনে আমাদের সমস্ত নেতাকর্মী প্রবল উৎসাহ উদ্দীপনার মাঝে তারা তাদের শ্রম, ঘাম, মেহনত এবং ত্যাগ স্বীকার করে তারা যেভাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য তারা যেভাবে উঠে পড়ে সকলের দ্বারে দ্বারে ঘুরছে, তাতে আমি আশাবাদী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাও মাটির জনপ্রিয় জননেতা জনাব অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ভাই আমাদের ঘাটাইল আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি সমস্ত নেতাকর্মীর সাথে যে সৌজন্য সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু ছিল, আসলে এই নির্বাচনটা আমাদের জন্য, আমাদের দেশ জাতি সার্বভৌমত্ব রক্ষার জন্য এই নির্বাচন। আমরা চিন্তা করি ৭১, তারপর ২৪, আমরা ৭১ এবং ২৪কে সম্মানের দৃষ্টিতে, অর্জনের দৃষ্টিতে দেখি। আর সেই দৃষ্টিকোণ থেকে এই দেশ বাঁচাতে, এই জাতিকে বাঁচাতে, এই সার্বভৌমত্বকে রক্ষা করতে, এই যে গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার, এই ভোটার অধিকার থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। আমি যেই স্থানে দাঁড়িয়ে কথা বলছি, এই স্থানটা হচ্ছে কুশারিয়া, আমাদের সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া ৫ নং ওয়ার্ডের বিএনপি অফিস। তো এই সন্ধানপুর ইউনিয়নের যে জাগরণটা আমি দেখতে পাচ্ছি, তাতে আমি আশান্বিত যে এই কুশারিয়া থেকে, এই সন্ধানপুর থেকে আমরা যেরকম সাড়া পাচ্ছি জনগণের মাঝে, আমরা আশান্বিত যে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। জি, বিগত ১৬-১৭ বছরে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই যে স্বতন্ত্র ক্যান্ডিডেট হচ্ছে, এই স্বতন্ত্র ক্যান্ডিডেট আমরা কিন্তু বিগত দিনে দেখেছি, তাদেরকে আমরা ইলেক্টেড করেছি এবং পক্ষান্তরে দেখেছি তারা আমাদের জন্য, আমাদের ঘাটাইলবাসীর জন্য কি করতে সক্ষম হয়েছে। দেখেন, এই যে আমরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এই যে আমরা অসহায় নিরীহ মানুষগুলো আমরা ভোট প্রদান করি, আমরা কিন্তু যাকে ভোট দেই তার প্রতি আমরা আশা করি যে সে জনগণের জন্য, দেশের জন্য, জাতির জন্য করবে।
কিন্তু স্বতন্ত্র ক্যান্ডিডেটকে যদি আমরা ভোট দেই, স্বতন্ত্র ক্যান্ডিডেট তো মূলত আসলে তার কোনো দল নাই, তার কোনো মা বাপ নাই। সে কার কাছে যাবে আর কার কাছে চাইবে আর কার কাছ থেকে আনবে। সে মুষ্টিময় তার যে এমপির কোঠা, এই এমপির কোঠাতে সে যা পায় সেটা দিয়া তারই চলে না, সে জনগণের জন্য কি করবে। তাই আমি বলবো, আমি জনগণের কাছে এবং ঘাটাইলবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো যে দেখেন, স্বতন্ত্র কোনো পক্ষ হতে পারে না। আসলে স্বতন্ত্র বিষয়টা হচ্ছে এমন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয় সে যে দলের থেকেই হোক, সে সেই দলের থেকে বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে নিজেকে আখ্যায়িত করে। পাশাপাশি সে নিজের যে স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে টাকা পয়সা খরচ করে সে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়ে আসে, এটা সম্পূর্ণই তার নিজের স্বার্থ সিদ্ধির জন্যই করে। সে দেশ, জাতি এবং মাতৃভূমির জন্য এবং জনগণের জন্য তার দ্বারা কিছু করা সম্ভব না। এই জন্য আমি আমার ঘাটাইলবাসীর কাছে উদাত্ত আহ্বান রাখবো এবং সবিনয় নিবেদন করব, আবেদন করব যে আমরা যারা এবার নির্বাচন করছি, আসলে স্বতন্ত্র কোনো পক্ষ হতে পারে না, স্বতন্ত্র কোনো ক্যান্ডিডেট হতে পারে না। স্বতন্ত্র একজন বেঈমান ছাড়া, বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই হতে পারে না।